শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর সকালবেলা উঠেই যে যার কাজে ব্যস্ত, বলতে যে যার কাজ শুরু করে দিয়েছি। বর তো চলে গিয়েছে কাজে, ওর কাজ করতে, আর আমি এদিকে দেখো সংসারের কাজে লেগে পড়েছি। তো আমাদের বউদের এটাই কাজ, মানে গৃহবধূদের এটাই কাজ, সকালবেলা উঠেই আমাদের সুন্দর করে আগে ঘরটা গোছাতে লাগবে। তো যাই হোক, আশা করি সবারই এটা, সকালবেলা উঠে সবাই ঘর দোরগুলো আগে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়, গুছিয়ে নেয়। তো জানি না যে যেটা করে করে, আমি সবার প্রথমে উঠে দেখো ঘরটা আগে গুছিয়ে নিচ্ছি। আর যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আমি সকালবেলা উঠেই আগে জামা কাপড় টাপড় যদি থাকে এগুলো আগে গুছিয়ে গেছিয়ে নিই, তারপরে বেছানা টেছানা পরিষ্কার করি। তো রোজের মতো আজকেও শুরু হয়ে গিয়েছে আমার কাজ। তো দেখো, সবার প্রথমে সোফাটা আমি গুছিয়ে নিচ্ছি বলতে চাদরটা সুন্দর করে পেতে নিচ্ছি। সোফায় কিছু পাতা ছিল না, সোফার চাদরটা না ধুয়েছিলাম, সোফার চাদর ধুয়েছিলাম, সঙ্গে আরও 3-4টা চাদর ছিল, সবগুলো ধুয়ে দিয়েছিলাম। আর আরও তো অনেক জামা কাপড় ছিল, তোমাদের তো ভাঁজ করা দেখাইনি সেগুলো। তো যাই হোক, আমার জামা কাপড় কিন্তু সুন্দর করে ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন দেখো সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। আর সোফাতেই থাকে এই জামা কাপড়গুলো, বুঝলে তো। তো সবসময় লাগে, তো ওর জন্য সামনেটাই রাখি ভাঁজ করে। তো যখন যেটা লাগবে হাত দিয়ে নিয়ে নেওয়া যাবে আর কি, তো ওর জন্যই রাখা। তো যাই হোক দেখো, আর কিছুটা কাপড় এই বক্সে ঢুকাতে চাইছি, কাপড় বলতে চাদরগুলো, তো জায়গায় হচ্ছে না বক্সটার ভেতরে। তো যাই হোক, চেপে চেপে ঠেসে ঠুসে ঢুকিয়ে দিলাম, কিছু করার নেই। তারপরে দেখো চলে এসেছি আমি সোজা ঝাড় দিতে। ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে দেখো উঠানটা ঝাড় দিতে চলে এসেছি। আর উঠানে এদিকটা এত পাতা পড়ছে কদিন থেকে, নিমের পাতাগুলো পড়ছে সব, জানো তো। এই আমাদের রাস্তার ওই পাশটাতে আর কি, বাইরেটায় আর কি, রাস্তার ওই পাশটাতে একটা নিমের গাছ রয়েছে। ওই নিমের পাতাগুলো এখন পড়ে যাচ্ছে, নতুন পাতা হবে, পুরানো পাতাগুলো ঝরে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে ঝাঁঝাটা দিয়ে তো দেখো ঘরে চলে এসেছি। কখন এসে আমার গ্যাসটাও মুছা শুরু হয়ে গিয়েছে। গ্যাসটা প্রথমে সামান্য জল দিয়ে মুছে নিয়েছি, তারপরে দেখো ভালো জল দিয়ে মুছে নিচ্ছি এখন গ্যাসটা। আজকে হচ্ছে শনিবার, তো শনিবারের দিন নিরামিষ খাই, ওর জন্যই সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর গ্যাসটা মুছলে আমার এদিকে ঘরের কাজ আপাতত কিছুটা হয়ে যাবে, তারপরে খালি পোছা মারা বাকি রয়েছে। ঘরটা ঝাঁঝাটা তো হয়ে গিয়েছে, ঘরটা পোছা মারবো তাহলে হয়ে যাবে। তো চলো, তার আগে না কুল রয়েছে, কুলগুলো শুকোতে দিয়ে আসি। কুলগুলো রোদে দিয়ে চলে এসেছি ঘরে। এখন টেবিলটা একটু মুছে নেব। তো টেবিলের উপরে ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখা হয় তো পূজা করার সময়, ওর জন্য টেবিলটা আমাকে প্রতিদিন মুছতে লাগে। তো যাই হোক দেখো, টেবিলটা মুছে নিয়েছি, তারপর আমি এখন ঘরটা পোছা মেরে নেবো। আর তোমরা আবার ভেবো না টেবিল যে কাপড়টা দিয়ে মুছলাম ওই কাপড়টা দিয়ে আবার ঘর পোছা মারছি, একদমই নয়। টেবিল হচ্ছে মোছার কাপড় আলাদা, আর ঘর পোছা মারার পোছাটা আলাদা। তো যাই হোক দেখো বন্ধুরা, আমি এখন ঘরটা সুন্দর করে পোছা মেরে পরিষ্কার করে নেবো। তারপরে তো স্নান ধান বাকি রয়েছে, আর ঘরটা পোছা মারা হলেই আমার কাজ এখন আপাতত শেষ। কাজ শেষ বলতে বাসি কাজগুলো শেষ আর কি, বুঝলে তো। আর ঘর তো গোছগাছ করে নিলাম, তোমরা তো দেখলে। তো যাই হোক চলো বন্ধুরা, পোছাটা মেরে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, আমার বাসি কাজকর্ম হয়ে গিয়েছে, ঝাঁঝাটা দেওয়া। আর আজকে তো শনিবারে হচ্ছে সমস্ত কিছু নিরামিষ করে নিয়েছি, মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসটাও মুছে নিয়েছি, তোমরা তো দেখলেই। আর আমি এখনো পর্যন্ত ব্রাশ করিনি। এই দেখো, এতক্ষণ আমি ব্রাশ নিয়েছি হাতে, এখন ব্রাশ করে তারপরে একদম স্নান করে চলে আসবো। স্নান করে এসে পূজাটা করে নেবো। তো আর সকাল থেকে আজকে ব্রাশ করিনি, আমার যে কেমন লাগছে, বারবার মুখের থেকে খালি থুতু উঠছে। সকালে উঠে ব্রাশ না করলে না ভালো লাগে না, মুখ থেকে খালি থুতু উঠে। তো যাই হোক, এখন ব্রাশটা করে একদম স্নান করে নেবো। আর বাবুকে ওই দেখো খেতে দিয়ে দিয়েছি, ওকে তো দই মুড়ি দিলাম, ও খেয়ে নেবে। তো চলো এখন একদম স্নান করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি আর পূজাও করে নিয়েছি। চলো তোমাদের ঠাকুরগুলোকে একবার দেখে নিই।
স্নান পূজা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে দেখো আমি বসিয়ে নিয়েছি রান্না। আর এই দেখো এখানে বসিয়ে নিয়েছি ভাত, আর প্রেশার কুকারে দিয়েছি মটর ডাল সেদ্ধ হতে। আর আজকে না একদম সিম্পল একটা রান্না হবে, বুঝলে তো। ভাত করব, ডাল করব, আর ডালটা হচ্ছে এই দেখো আমশুটকি ভিজিয়ে রেখেছি, আমশুটকি দিয়ে একটা টক ডাল করব মটরের। আর একটু করে নেবো আলু ভাজা, আলুও কেটে নিয়েছি এই দেখো, সঙ্গে একটু লঙ্কাও ঝুড়ি করে কেটে রেখেছি। আর এদিকে কি হয়েছে জানো, এখানে বাবু বসেছিল এই সোফাটার উপরে, বুঝলে তো, স্নান করার আগে আর কি। বাবু এখানে বসেছিল, আর ওই যে আয়নাটা যে দেখছো সোফাটার উপরে রাখা, ওই দেওয়ালটার থেকে মাটির একটা বড় দলা বাবুর গায়ে পড়েছে। আর বাবু তো কান্না করে দিয়েছে, ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তারপরে দেখো এই দেখো আমি হাত দিয়ে মাটির দলাগুলো নামিয়ে নিচ্ছি। এই মাটির দলা মানে মাটিগুলো দিয়ে না আমি লেপেছিলাম, বুঝলে তো। এই দেখো মানে কত ফেটে গিয়েছে ঘরটা, বুঝলে তো। আর সমস্ত বালিগুলো ঝরে ঝরে পড়ে দেখে আমি আঠা মাটি দিয়ে লেপে দিয়েছিলাম। তো বেশ অনেক দিন হয়ে গেল, তো এখন দেখি ঝরে ঝরে পড়ে যাচ্ছে ওইগুলো, আর বাবুর গায়ে পড়েছে। তো ওর জন্য ভাবলাম ওখান থেকে আর কিছুটা ভালো করে মাটি মানে নামিয়ে নিয়ে দেওয়ালটার থেকে আমি ঝেড়ে তারপরে এই সোফার চাদরটা পেতে নেবো। তো সকালবেলায় তো তোমরা দেখলে আমি কত সুন্দর করে পাতলাম। তো যাই হোক, আবার মাটি টাটি পরাতে সমস্ত জামাকাপড়গুলো নামিয়ে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে আবার আমাকে নতুন করে দেখো পাততে হলো। তো যাই হোক, বাবুকে তো ওইদিকে দেখো স্নান করে পড়তে বসিয়ে দিয়েছি, এদিকে সোফাটা ঝেড়ে ঝুড়ে নিলাম। আর ঘরের মধ্যে মাটি পড়েছে, বালি পড়েছে, সেই বালিগুলো দেখো এখন পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পরিষ্কার করে আবার রান্নার ওদিকে যাব। তো দেখো রান্নার এখানে চলেও এসেছি, ভাতটা আমার হয়ে গিয়েছে, বুঝলে তো। ভাতটা নামিয়ে মাঠটা ঝরিয়ে নিয়েছি। আর দেখো বসিয়ে নিলাম হচ্ছে আলু ভাজা। ডালটা খুলে দেখি ডাল সেদ্ধই হয়নি, মটর ডাল তো খুব দেরি হয়, বুঝলে তো। তো যাই হোক আলু ভাজাটা করে তারপরে দেখো তনু আর তনুর বাবার জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি দই দিয়ে, বুঝলে তো, গরম। তার তনুর বাবা কিন্তু অনেকক্ষণ আগে এসেছে, ওর না শরীরটা ভালো লাগছে না, বুঝলে তো। ওর হচ্ছে মাথাটা বলে একটু ব্যথা করছে, তো ওর জন্য ও এসে শুয়ে রয়েছে। এখন একটু শরবত বানিয়ে দেবো ওদেরকে। শরবতটা খাও তো, পাতলা করে বানাইছি, অল্প একটু করেছি। চুলগুলো কালকে কাটবা, তেল দিয়ে তন্ময়ের বাবার শরীরটা সত্যি ভীষণ খারাপ লাগছে, ওর জন্য না ও এসেই শুয়ে পড়েছে, মানে আসার সাথে। আর আজকে না অনেক তাড়াতাড়ি চলে এসেছে, ঠিকমতো জলও দিতে পারিনি, ওর মাথাটা বলে ব্যথা করছিল, বুঝলে তো। তো দেখো ওর মাথায় আমি তেল দিয়ে দিচ্ছি, তাও তেল দিতে চায় না, জানো তো। মানে দিতে চায় না বলতে ও নিজে নিজে দেবে, মানে আমাকে দিতে দেবে না তেল। মানে আমি ওকে জোর জবরদস্তি ধরে দেখো তেল দিয়ে দিচ্ছি, বললাম একটু তেলটা দিয়ে দিই তাহলে ভালো লাগবে, আরাম পাবে। তো যাই হোক দেখো ওর মাথার পেছনটার দিকটা বলে মাথাটা ভীষণ ব্যথা করছে, তো ওর জন্য দেখো সুন্দর করে মাথায় ঠেসে ঠেসে তেল দিয়ে দিচ্ছি। আর ওইদিকে রান্নাও করছি, এদিকে আবার এদিকে ওর মাথায় তেলও দিয়ে দিচ্ছি। তো যাই হোক দেখো বন্ধুরা, ওর মাথায় তেল দিয়ে তারপরে চলে এসেছি আবার রান্নার এদিকে। আজকে একবারে রান্না কমপ্লিট হচ্ছে না, বুঝলে তো। একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি রান্না বসিয়ে। তো যাই হোক তোমরা তো দেখতেই পারছো কি করছি না করছি। তো এখন আমি না ডালটা সোমবার দিন, আর ডালটাও সেদ্ধ হয়েছিল না। আর আজকে তো একদমই সিম্পল রান্না, তোমরা তো দেখতেই পাচ্ছ, খালি আলু ভাজা আর একটা ডাল, আর ভাত তো কখনই হয়ে গিয়েছে। তো আলু ভাজাও হয়ে গিয়েছে, এখন দেখো ডালটা করে নিলেই হয়ে যাবে। তো ডালটা এখন ফুটলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে আলু ভাজার ভাতটা তো হয়েই গিয়েছে, চলো একবার দেখিয়ে নিই তোমাদের আলু ভাজাটা কেমন হয়েছে। এই দেখো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর ওইদিকে চলে গিয়েছে তন্ময়ের বাবা স্নান করতে, ও স্নান করে আসলে আমরা একসাথে খেয়ে নেবো। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। আচ্ছা দেখো তো বন্ধুরা, এটা কি আলু ভাজা হয়েছে না ঘন্ট হয়েছে, দেখো তো। এই যে ইনির কাছে বলে এটা বলে আলুর ঘন্ট হয়েছে। দেখো কত সুন্দর আলু ভাজা করেছি লাল লাল করে, আর ও বলে আলুর ঘন্ট বলে। কালকের থেকে ওকে দিয়ে রান্না করাবো। যা রান্না করে দেবো তাই খেতে হবে, নাহলে নিজেকে রান্না করে খেতে হবে। তুমি রান্না করবা, আমাদের রান্না করে খাওয়া। খালি এত সুন্দর করে রান্না করে দিয়েছি, তাও বলে আলুর ঘন্ট। তোমাকে গোটা গোটা আলু খাওয়াবো, তাকাও তাকাও, ভাই এদিকে তাকাও, এদিকে তাকাও, তো গোটা গোটা আলু ভাজা করে খাওয়াবো। চলো খাওয়া দাওয়া করে নি। এই দেখো আমাদের ভাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছি বাসন মাজতে। আর রান্নার পরে যেই বাসনগুলো বের হয়েছিল ওই বাসনগুলো না আর ধুইনি, তখন রেখেই দিয়েছিলাম। কি আর ধুবো একটা দুটো বাসন, তো ভাবলাম একবারে খাওয়া দাওয়া করে একসঙ্গে ধুয়ে নিই, তাহলে ভালো হবে।
তো ওর জন্যই দেখো সমস্ত বাসন একবারে একসঙ্গে নিয়ে আসলাম খাওয়া দাওয়া করে। ওদিকে তনু আর তনুর বাবা তো বসে রয়েছে, আর আমি এখন বাসনগুলো মেজে তাড়াতাড়ি ঘরে যেতে পারলেই বাঁচি। এই দুপুরের টাইমটা এত রোদ উঠে না, খুবই প্রচণ্ড রোদ উঠে, বুঝলে তো। আর এখন রোদের তাপও হচ্ছে খুব, আর 2-3 দিন থেকে না বেশ গরম পড়েছে, বুঝলে তো। পাখা চালাচ্ছি আমরা, পাখা চালিয়ে তারপরে রাতে ঘুমাচ্ছি। দিনের বেলাও চালাই কখনো কখনো, কিন্তু রাতের বেলায় এদিকে পাখা চালাচ্ছি আবার গায়ে কম্বল নিয়ে ঘুমাচ্ছি, তাহলে ভালো মতো ঘুমটা হচ্ছে। নইলে না গরম গরম লাগে, বুঝলে তো। না ঠান্ডা না গরম, কেমন যেন একটা ঘুমট ঘুমট টাইপের লাগে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাসন মেজে নিয়ে চলে এসেছি। এখন বাসনগুলো গুছিয়ে রাখবো আর তনুকে তারপরে না ঘুম পাড়াবো, বুঝলে তো। আর এদিকে দেখো তনু আর তনুর বাবা বসে বসে বাংলা সিনেমা দেখছে, বই দেখছে। তো চলো তনুকে এখন ঘুম পাড়িয়ে নিয়ে একদম বিকালে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বেজে গিয়েছে সন্ধ্যা 7টা, আর আমি একদম সন্ধ্যার সময় চলে এসেছি। সেই দুপুরবেলা এসেছিলাম, আর আসা হয়নি বিকেলবেলা তোমাদের সামনে। তনুর বাবা তো বিকেলবেলায় জল নিয়ে চলে গিয়েছে জল দিতে। আর ওইদিকে দেখো তনুকে পড়তে বসিয়ে দিয়েছি, ওই দেখো ওর লেখা বাকি রয়েছে। লেখা বাকি রয়েছে বলতে দুপুরবেলা কিছুটা লিখেছিল, আর লেখা রয়েছে, লেখাবো। আর এখন আমি নিজে পড়াবো ওকে বসে। তো তার আগে আমি সন্ধ্যাটা দিয়ে নেবো। ওদিকে দেখো প্রদীপ টদীপ সব জেলে রেডি করে নিয়েছি, সন্ধ্যাটা দিয়ে নেবো। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে বাবুকে পড়াতে বসবো। তো বন্ধুরা, আমার ঠাকুরকে সন্ধ্যা আরতি করা হয়ে গিয়েছে। গোপালকে আর বজরংবলীকে প্রসাদ দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে শয়ন দিয়ে দেবো। তাহলে গোপালকে শয়ন দিয়ে তারপরে একবারে আসছি, ঠিক আছে। গোপালকে শয়ন দিয়ে দিয়েছি, আর আজকে শনিবার ছিল তো ওর জন্য হনুমান চালিসাটা পড়লাম। শনিবার আর মঙ্গলবার করে হনুমান চালিসাটা পড়ি সন্ধ্যাবেলা করে। তো যাই হোক, আর দেখো তারপরে চলে এসেছি বাবুকে পড়াতে। আর পড়াতে বসে দেখো ছেলের নকশা কত, ওর ঘাড় ব্যথা করছে, পা ব্যথা করছে। এটা ওর আজকের না, এটা ওর রোজের নাটক, বুঝলে তো। নাটকই তো। ওর পড়তে বসলে ওর ঘাড় ব্যথা করে, পা ব্যথা করে, কত কি যে ব্যথা করে। আর যখন খেলা করে তখন কিচ্ছু হয় না ওর, বুঝলে তো। পড়তে বসার সাথে সাথে ওর ঘাড় ব্যথা শুরু হয়, কমন ঘাড় ব্যথা, বুঝলে তো। তো যাই হোক, আমাকে বলছে মা তুমি ঘাড় আর পাটা একটু টিপে দাও, তাহলে ভালো লাগবে। তো কি আর করা যাবে, দেখো ঘাড়টা টিপে দিলাম, তারপরে এখন ওর পাটাও টিপে দিচ্ছি। প্রতিদিন ওর ঘাড় টিপে দিতে হয়, যখন যখন পড়তে বসবে তখনই। তো যাই হোক দেখো, তারপরে ওকে এই যে পড়াচ্ছি, ওর নকশা তো এটা চলবেই, রোজকার নকশা ওর। তো যাই হোক দেখো, বাবুকে এখন পড়িয়ে নিয়ে তারপরে একদম পড়ে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখন প্রায় বেজে গিয়েছে 10টার মতো। বাবুকে আমার পড়ানো হয়ে গিয়েছে, পড়িয়ে নিয়ে আমি ভাত রান্না করলাম, একটু আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে। আর ওই দেখো বাবু আর তনুর বাবা ওরা একসাথে বসে মোবাইল দেখছে। আর আমার ভাত রান্না হয়ে গিয়েছে, আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে, আলু সিদ্ধ মেখেও নিয়েছি, ভাত বেড়েও নিয়েছি। এখন আমরা খেতে বসবো। তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এটা আমার আর বাবুর এক থালাতেই খাবো, আমি আর বাবু। এই দুটো আলু সিদ্ধ দেখছো না, এই ঝাল আলু সিদ্ধটা আমার, আর ঝাল ছাড়া আলু সিদ্ধটা বাবুর। আর এই যে তনুর বাবার ভাত বেড়ে নিয়েছি। তো ভাতও বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, রাতে খাওয়া দাওয়া করে বাসন মেজে নিয়ে চলে এসেছি, আর মুখটা ধুয়ে আসলাম। তনু আর তনুর বাবা ওই দেখো শুয়েছে। তনু তো শোয়ার সাথে সাথে একদম চিটপাটাং, মানে সেই ঘুম। আজকে দুপুরবেলায় ও ঠিক মতো ঘুমায়নি, আর ওর বাবা তো মোবাইল দেখছে। তখন আমি মুখটা মুছে নিয়ে বাসনগুলো আগে রাখবো ঠিক করে, বাসনগুলো রেখে নিয়ে তারপর মুখে একটু ক্রিম লাগাবো, লাগিয়ে চুলটা আশ্রিয়ে শুয়ে পড়বো। তো চলো বাসনগুলো আগে গুছিয়ে নিয়ে, দেখো এখানে বাসনগুলো রয়েছে। তো বাসনগুলো আগে রেখে দিই। কিছুটা তো জানোই তোমরা, যারা যারা আমার ভিডিও দেখো, কিছুটা যাবে ফ্রিজের ভেতরে বাসন, আর কিছুটা ওই যে ছোট্ট ওই ঝুড়িটার মধ্যে রাখবো। চলো রেখে দিই আগে বাসনগুলো। আজকে সকাল থেকে একদম রাত পর্যন্ত
তোমরা যারা আমার সঙ্গে আছো এখনো, যারা এখনো ভিডিও দেখছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর সবাই খুব খুব ভালোবাসা দিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও আমি ঠিক মতো দিচ্ছি না তোমাদের, তারও একটা কারণ রয়েছে। তো বেশ কিছুদিন থেকেই না শর্ট ভিডিও আমি বেশি বানাচ্ছি, ব্লগ ভিডিও বেশি বানাতে পারছি না। তো যাই হোক, এখন থেকে রোজ ব্লগ ভিডিও আসবে, চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার, আর রোজ দেওয়ার চেষ্টা করব। অনেক সময় কি হয়, হয়ে ওঠে না, তো ওর জন্য কি করি, শর্ট ভিডিও বানাই। শর্ট ভিডিও বানাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, বুঝলে তো। তো যাই হোক, আমার শর্ট ভিডিওগুলো তোমরা সবাই দেখো, বড় ভিডিও যারা দেখো, ব্লগ ভিডিও যারা দেখো। তো যাই হোক, চলো এখন মাথাটা আশ্রে নি, চলো। চুল তো ছোট ছোট করে দিয়েছি, তোমরা তো জানোই, দেখতেই তো পাও, একদমই ছোট ছোট যাকে বলে। তো বন্ধুরা, আমার ক্রিম ট্রিম লাগানো একদম শেষ, কমপ্লিট। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে খুব খুব ভালোবাসা দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে, তোমাদের কেমন হচ্ছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আমি নতুন, তোমরা তো জানোই। তো যাই হোক, আর এখন কিন্তু বেজে গেছে রাত 11টা, আমি এখন যাবো শুতে। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জয় রাধা মাধব, নমস্কার, শুভরাত্রি। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি সুন্দর ব্লগের সাথে।